আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন কি ঘটেছিল আমাদের নবীর পর্দা নেওয়ার দিনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সমগ্র এলাকা শোকের ছায়ায় নেমে গিয়েছিল। সাহাবা মণ্ডলীগণ হতবাক হয়ে গিয়েছিলেন। তারা ধারণাই করতে পারছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ায় নেই। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘোষণা করেছিলেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে তাকে হত্যা করব। সবারই অবস্থা যখন এই রকম, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর স্থিরভাবে সবাইকে সামলে নিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোষণা করলেন, যারা মুহাম্মাদের ইবাদত করত তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। এরপর তিনি সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত পাঠ করে শোনালেন। তার তর্জমা, মুহাম্মদ আল্লাহর রসুল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়েছেন। তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা পিছনে ফিরে যাবে? যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাআলা তাদের প্রতিদান দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই আয়াতে কারিমা শোনার সাথে সাথে সবাই থমকে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবী নিজেদেরকে সামলালেন। বন্ধুরা, এই ছিল নবীর জন্য সাহাবাদের ভালোবাসা।